আচ্ছা, তো আমরা তাহলে দুইটা আর্টবোর্ড নিব A4 সাইজের। আচ্ছা দেখেন, এখন আমার দুইটা আর্টবোর্ড আসছে, ঠিক আছে। একটা আর্টবোর্ডের সেটিং যদি আমি করতে পারি তাহলে আমার আরেকটা আর্টবোর্ডের সেটিং অটো হয়ে যাবে। আচ্ছা, ফার্স্টে আমরা পুরো একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেন, ঠিক আছে। আপনি 11.69 এর একটা রেক্ট্যাঙ্গেল 11.69 হিসেবে নেন। আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেট করি, সিম্পল একটা ক্যালকুলেশন। সেটা হচ্ছে আমার এই যে আমার হাইটটা তো ঠিক থাকবে, আমার হাইটে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে। জাস্ট আমার উইথ বরাবর আমি এটাকে তিনটা পার্টে ডিভাইড করব। আচ্ছা, এখন আমি 11.69কে যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে আসছে 3.89, সাপোজ 3.9, ঠিক আছে। তো আমি তাহলে 3.9 উইথ নিয়ে আমার উইথটা হবে 3.9 আর হাইটটা আমার সেম থাকবে। এই মাপে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই, নিয়ে এটাকে আমি বসাই দিব। এটাকে কপি করে আরো দুইটা কপি নিয়ে নেন। পিছনের রেক্ট্যাঙ্গেলটাকে চাইলে লক করে দিতে পারেন। আমার তিনটা রেক্ট্যাঙ্গেল বসে গেছে, আমার এটা তিনটা পার্টে ডিভাইড হয়ে গেছে, ঠিক আছে। সরি 3.9। আচ্ছা, আচ্ছা এখন আমরা বিজনেস কার্ড ফ্লায়ারে কি করছি, আমরা একটা রেক্ট্যাঙ্গেল যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি সেটা থেকে আমরা একটা অফসেট প্যাড বের করে নিচ্ছি, ঠিক আছে। 0.25 এর একটা অফসেট প্যাড। এখন দেখেন এই যে ডিজাইনটা আমরা দেখতেছি, যে ডিজাইনটা এখানে দেখেন এই যে তিনটা সেকশন আছে, ঠিক আছে। আপনার কি পুরো ছবিটা নামাইছেন? পুরো ছবিটা নামছে? পুরো ছবিটা নামছে। আচ্ছা, আপনারা যদি পুরো ছবিটা না চাইলে এই যে আপনার জাস্ট একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, যেগুলো এরকম আসছে যে পুরো হয় না, সেগুলো এরকম স্ক্রিনশট নিয়ে নেবেন স্নিপিং টুল দিয়ে। ধরেন সাপোজ আমি এইটুকুর জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিই, সেভ করলে সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন এই যে আমার তিনটা সেকশন, ঠিক আছে। এই তিনটা সেকশন কিন্তু আমার এই যে মাঝখানে তো একটু গ্যাপ আছে, তাই না। একটু দেখেন এই যে ডিজাইনটা আমরা যেভাবে ফ্লায়ার করার সময় আমরা এই যে মেইন ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের ডিজাইনটা একটু বিজনেস কার্ড বা ফ্লায়ারে যেরকম আমরা একটু মানে গ্যাপ রাখছি, ঠিক আছে। একটা অফসেট প্যাড দিয়ে আমাদের একটা মার্ক করে দিচ্ছি, আমাদের ডিজাইন বা আমাদের টেক্সটগুলোর বাইরে দিব না। এক্ষেত্রেও কিন্তু সেম, যদিও আমার এখানে আর্টবোর্ড একটা, কিন্তু আমার এখানে সেকশন তিনটা। সো আমরা এই তিনটা সেকশনই আমি আলাদা করে অফসেট প্যাড নিয়ে নিব, ঠিক আছে। তিনটা সেকশনের জন্য আমি আলাদা করে অবজেক্ট থেকে অফসেট প্যাড নিয়ে নিব। কিন্তু এই ক্ষেত্রে দেখেন আমার এক একটা রেক্ট্যাঙ্গেলে কিন্তু মাত্র উইথটা হচ্ছে 3.9। সেখানে যদি আমি 0.25 করে চারপাশ থেকে রেক্ট্যাঙ্গেল মানে অফসেট প্যাড নিয়ে নিই, সেক্ষেত্রে এটা আমার জায়গা আরও কমে যাচ্ছে, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমি যেটা করবো, এক্ষেত্রে আমরা অফসেট প্যাড আরও কম নিব, 0.1 এরকম নিব, 0.1 বা 0.1.5, ঠিক আছে। -0.15 আমরা অফসেট প্যাড নিই, ঠিক আছে। এবার এটাকে জাস্ট আমরা মেক গাইড করে দিব। আচ্ছা, একটা জিনিস ইম্পর্টেন্ট,
আপনাদের মধ্যে অনেকে অফসেট প্যাথের ব্যাপারটা মনে হয় ঠিকমতো বুঝেন নাই। আপনারা যেটা করেন সেটা হচ্ছে অফসেট প্যাথটা নেন, নিয়ে আপনারা এই যে পিছনের যে রেক্ট্যাঙ্গেলটা থাকে, আপনারা এই টোটাল রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে করে দেন। আপনাদের এই যে ধরেন এই আর্টবোর্ডটা নিছেন, আপনারা এখানে একটা বিজনেস কার্ড বানান, একটা ডিজাইন দেন, কিন্তু আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু নেন না। এটা অনেকেই করছেন, আমি দেখছি, এটা খেয়াল রাখবেন। এটা ফ্লায়ার হোক বা এটা বিজনেস কার্ড যেটাই হোক, পিছনে আপনার একটা ব্যাকগ্রাউন্ড নিতেই হবে। সেটা আপনার যে কোনো কালার হতে পারে, যে কোনো প্যাটার্নের হতে পারে। আপনারা ডিজাইন করেন বা আপনারা ওই আপনাদের অফসেট প্যাথটুকুর মধ্যে দেখা যায় যে একটা রেক্ট্যাঙ্গেল বা ব্যাকগ্রাউন্ড থাকে, বাকি জায়গাটুকু ফাঁকা থাকে। এটা কিন্তু একটা ডিজাইনই রোড, ঠিক আছে? এটা ঠিক করবেন। এরপর থেকে যারা এরকম ভুল করেন এটা একটু মনে রাখবেন, খেয়াল করবেন, ঠিক আছে? এই যে আমার এই পার্টটুকুর জন্য আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু এই ব্ল্যাক, ঠিক আছে? তার উপরে এই যে আমার পেস্ট কালার আমি একটা অফসেট প্যাথ নিয়ে নিচ্ছি। অফসেট প্যাথ নেওয়ার পর আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ফেলে দিই না, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসছে। আপনারা অনেকেই ব্যাকগ্রাউন্ডটা রাখেন না। সো সেমভাবে বাকিগুলোরও অফসেট প্যাথ নিয়ে নেন। অফসেট প্যাথ নিয়ে মেক গাইড করে দেন। এখন এই যে আমার এই অফসেট প্যাথটা হলো, এখন আমি এই তিনটা রেক্ট্যাঙ্গেলকে যদি আমি ডিলিট করে দিই, ঠিক আছে, তাহলে আমার দেখেন তিনটা সেকশন খুব সুন্দরভাবে আলাদা আলাদা হয়ে গেছে। 0.159, হ্যাঁ, আমার তিনটা সেকশনই খুব সুন্দর মতো আমার আলাদা হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটাকে জাস্ট আমি আমার ব্লিড পর্যন্ত দিয়ে দিই। আচ্ছা, এখানে আমার তিনটা সেকশনে দেখেন, দুইটা সেকশনে আমার হচ্ছে দেখাচ্ছে যে ব্ল্যাক, একটা সেকশন হচ্ছে আমার হোয়াইট পোর্শন, ঠিক আছে? কি কি আসতে দেখি এটা করতে গেলে। এখানে দেখেন, এখানে হচ্ছে ডেমো টেক্সট আছে, নেম অফ দ্য ডিশ। নেম অফ দ্য ডিশের পরে একটা ছোট্ট ডিজাইন আসছে, এরপরে ধরেন ওই ডিশের যে একটু ডিটেলস দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, আর এখানে হচ্ছে ওদের যে সেকশনগুলো আছে, মানে কোন সেকশনের আন্ডারে এই আইটেমটা, সেই সেকশনটাকে এরকম একটা ডিজাইনের মধ্যে দেওয়া আছে। এই যে এই টাইপের যে ডিজাইনগুলো, এই টাইপের ফ্রেমগুলো, এগুলো ফ্রি পিকে আসছে, ঠিক আছে? তো ফ্রি পিক থেকে আমরা এরকম একটা ডিজাইন নিয়ে আসি। ফ্রি পিকে ফ্রেম লিখে সার্চ দিলে আপনি এরকম অনেক আইটেম পাবেন। এই যে দেখেন, ঠিক আছে? এখান থেকে আপনার যেরকম ফ্রেম দরকার সেরকম একটা নামাই নেন। আমাদের দরকার সিম্পল একটা কিছু নামাই নেই এখান থেকে। আপনারা কেউ চাইলে নিজেদের মতো করে অন্য কোনো ফ্রেম, এটা জাস্ট এখানে আসছে যেহেতু আমি ওর জন্য দেখাচ্ছি, এখান থেকে একটা নামাই নিই। আচ্ছা, আমার ফ্রেম নেমে গেছে। আচ্ছা ভাইয়া মনে জিজ্ঞেস করতেছিলেন যে এইটা কিভাবে করে, তাই না? এটার কথা জিজ্ঞেস করতেছিলেন? কোন রাউন্ডটার কথা জিজ্ঞেস করতেছিলেন? এটা এটা পেন টুল দিয়ে করা ভাইয়া। এটা আপনি পেন টুল দিয়ে করবেন। এটা কিভাবে করবেন আমি দেখাই। বাঁকা হয় না পেন টুল দিয়ে? দেখি তো। এখানে একটা ক্লিক করছেন, ক্লিক করে ধরেন এইখানে এসে একটা ঢেউ হবে, ঠিক আছে? ক্লিক করে ছেড়ে দিবেন না, ক্লিক করে ধরে এই যে টান দিবেন, ঠিক আছে? এই যে ক্লিক করে ধরে টান দেন, বাঁকা হয়েছে। দাঁড়ান কালার চেঞ্জ করে দিই। আচ্ছা দাঁড়ান কালার চেঞ্জ করে দিই। এখন দেখেন, যদি আবার আরেকটা বাঁকা করতে চান, একদম সেম এরকম ঢেউয়ের মধ্যে আবার করতে চান, ভাই এইদিকে দেখেন, এই যে
দেখেন এটা এখন অটো রাউন্ড হয়ে আসছে, ঠিক আছে। এখন দেখেন এটা আপনি চাইলে অন্য কোনোভাবে এটা শেপেই করতে পারতেছেন না। এখন আমি যেটা করব জাস্ট এই যে এখান থেকে হ্যান্ডেলটা কেটে দিব, যে এখানে হ্যান্ডেলের উপর নিয়ে আসলে দেখেন কার্সার এখানে এই যে আমার এখানে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এমনিটা দেখেন এই যে এখানে আসলে এখন আমি এটা জাস্ট একটা ক্লিক করলেই দেখেন এই পাশের এটা কেটে গেল। এখন আমার এটা স্ট্রেট। এখন আমি চাইলে ধরেন এই পয়েন্টটা নিয়ে এসে অল্প একটু বাঁকা করব, ওইভাবে একটু বাঁকা করে দিলাম, হইছে। জাস্ট আমি এখন কালারটা এটা চেঞ্জ করে দিই, তাহলে দেখতে পাবেন, ঠিক আছে। এখন দেখেন এটা এত স্মুথ হয় নাই, হ্যাঁ, এটা স্মুথ না হলেও কোনো সমস্যা নাই, এটা স্মুথ করা যাবে। এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দেখেন এটা টান দিলে স্মুথ হয়, বা চাইলে এখানে এই যে পরে আপনাদেরকে আমি দেখাবো এখানে একটা স্মুথ টুল আছে, ঠিক আছে। স্মুথ টুল দিয়ে এখানে স্মুথ করা যায়। এটা আমি যেভাবে করবো আমার এখানে ওরা আরও স্মুথ করে দিবে, ঠিক আছে। এখন একটা জিনিস দেখাই, সাপোজ একটা ভালো করে বানাই, আচ্ছা সাপোজ এখন ধরেন এইটা আমার একদম ওই যে ওখানে যেরকম আসছে এখানে দেখেন এটা আপনার এই ডিজাইনটা আপনারা দুইভাবে করতে পারেন। এক চাইলে পেন টুল দিয়ে এখান থেকে এভাবে করে পুরাটা একটা শেপ নিয়ে আবার এদিক থেকে ঘুরাই নিয়ে আসতে পারেন, বা একটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা স্ট্রোক ইউজ করেই করতে পারি। আমি আমার স্ট্রোকের পয়েন্ট বাড়াই দিই, ঠিক আছে। স্ট্রোকের পয়েন্ট বাড়াই দিয়ে এই যে স্ট্রোকের এইখানে এই যে ইউনিফর্ম লেখা না, এখানে স্ট্রোকের অনেকগুলো এই যে প্রোফাইল আছে, ঠিক আছে। এখান থেকে এই যে ফার্স্টের এই প্রোফাইলটা যদি আমি নেই, এই যে, ঠিক আছে। আবার এই জিনিসটা হচ্ছে আমি এখানে তো ধরেন কিছু হচ্ছে অলরেডি প্রোফাইল দেওয়া আছে, ঠিক আছে। চাইলে জিনিসটা আমি ম্যানুয়ালিও করতে পারি। এখানে আমার একটা টুল আছে এই যে উইথ টুল, ঠিক আছে। এই উইথ টুলটা দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে এই যে উইথ টুলটা নিয়ে আমি সাপোজ এই জায়গাটা আমার স্ট্রোকের এই জায়গাটা মোটা করব, ঠিক আছে। এখানে আমি ক্লিক করে এই যে প্লাস সাইন আসছে ক্লিক করে আমি ধরে রাখছি, ছেড়ে দেন, এই যে দেখেন। আবার সাপোজ আমি এই কর্নারে এখানে আমি চিকন করে দিব, ক্লিক করে এই যে টান দিছি, ভিতরের দিকে টান দিলে যে আমার এটা চিকন হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন যেটা করব সেটা হচ্ছে এই যে আমার এখানে ফ্রেম নামছে, এখান থেকে আমি একটা ফ্রেম নিয়ে নেই, যে কোনো একটা নেই, সাপোজ এটাই নেই। এটা নিয়ে আমি সাইডে রেখে দিই, এটা আমার এখনই লাগবে না। আচ্ছা, এখন এখানে দেখেন এই যে ছবি আছে, ছবি কিছুই না, এখানে হচ্ছে ওরা এখানে ক্লায়েন্টই আপনাকে ছবি দিয়ে দিবে। আচ্ছা, মেনু বা এই যে বড় বড় ব্রোশিওর বা ফ্লায়ারের ক্ষেত্রে যেটা হবে যে ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে, মানে কি লিখতে হবে কি না লিখতে হবে ক্লায়েন্ট দিয়ে দিবে, এবং ক্লায়েন্টকে সবসময় বলবেন যে আমাকে পিডিএফ পাঠাবা। ক্লায়েন্ট যদি আপনাকে কোনো টেক্সটের ছবিও পাঠায়, ঠিক আছে, যেমন গতদিন আমি আপনাদেরকে যে অর্ডার দুইটা মানে দিছি এক্সামে, সেখানে কিন্তু আমি টেক্সটের ছবি দিছি, ঠিক আছে। ক্লায়েন্ট এরকম ও কাজ কম করার জন্য আপনাকে ছবি পাঠিয়ে দিবে, আপনারা ক্লায়েন্টকে বলবেন যে আমাকে পিডিএফ পাঠাও। পিডিএফ পাঠালে যেটা হবে যে আপনারা ওখান থেকে কপি পেস্ট করে দিতে পারবেন। বিজনেস কার্ডে ঠিক আছে কাজ কম, লেখা কম, ওখানে কোনো ব্যাপার না, কিন্তু এই যে বড় বড় মেনু বা ফ্লায়ারের ক্ষেত্রে, ঠিক আছে, আপনাকে যদি ক্লায়েন্ট ছবি পাঠায় আপনার তো টাইপ করতে অনেক সময় লাগবে, প্লাস টাইপ করতে যে আপনার ভুল হইতে পারে, তখন ক্লায়েন্ট উল্টা আপনাকে দোষ দিবে। আপনি ক্লায়েন্টকে পিডিএফ দিতে বলবেন, ক্লায়েন্ট যে পিডিএফ আপনাকে দিবে আপনি ওইটা কপি পেস্ট করে দিবেন, ওখানে যদি কোনো ভুল থাকে সেটা ক্লায়েন্টের দোষ, প্লাস আপনার টাইম বাঁচবে। ক্লায়েন্ট যদি আপনাকে পিডিএফ দিতে রাজি না হয় আপনি বলবেন যে তাহলে আমার এক্সট্রা ডলার লাগবে, আমাকে এক্সট্রা পে করতে হবে, ঠিক আছে। সো মেনু আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে ডিজাইনটা চিন্তা করতে হবে, এবং এটা চিন্তা করতে হবে যে আমি এই জায়গার মধ্যে মেনুর ক্ষেত্রে খুব বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে মেনু বা এই টাইপের ট্রাইফল ব্রোশিওরের ক্ষেত্রে খুব বড় একটা প্রবলেম হচ্ছে যে কোন সেকশনে কতটুকু রাখবেন বা পুরো জিনিসটা কিভাবে ডিভাইড করলে জিনিসটা দেখতে সুন্দর হবে, সব জায়গায় সমানভাবে যায়, দেখতে একটা গোছানো লাগবে, এটা বের করাটা খুব কঠিন, ঠিক আছে। ফ্লায়ারের ক্ষেত্রে আপনার যা হবে এক পেজের মধ্যে, বা বিজনেস কার্ডে যা হবে এক পেজ বা 2 পেজের মধ্যে, কিন্তু কোথায় আমি কোন পোর্শনে কতটুকু দিব বা কতটুকু দিলে আমার এটা দেখতে ভালো লাগতেছে সবগুলো সমানভাবে হচ্ছে। যেমন এখানে দেখেন ডেমো টেক্সট, ঠিক আছে, ডেমো টেক্সটে আপনার সবই 2 লাইন 2 লাইন করেও ডেমো টেক্সট এখানে 2 লাইন 2 লাইন করে দিয়ে দিচ্ছে, কিন্তু আপনার যখন একটা অরিজিনাল কাজ আসবে কোনো ফুডের এখানে দেখবেন যে 2 লাইন, কোনো ফুডের এখানে দেখবেন 1 লাইন, কোনোটাতে দেখবেন 5 লাইন।
সো এটা হচ্ছে ওভাবে অ্যারেঞ্জ করাটা খুব ঝামেলা হয়ে যায়। আপনার ডিজাইন মাথায় আছে কিন্তু আপনি বসাইতে যেয়ে দেখবেন যে আপনার ডিজাইন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে বা অন্য কিছু, সেগুলো একটু খেয়াল করতে হবে। তাছাড়া একবার জাস্ট সেট করতে পারলে বাকিটা খুব ইজি। আচ্ছা, এখানে আমরা জাস্ট একটা পেজ বানাই, সেটা হচ্ছে আমরা একটা ছবি নিয়ে আসি, ঠিক আছে? খাবারের একটা ছবি নিয়ে আসি। খাবারের ছবি নিয়ে সব এরকম রাউন্ড করে মাস্ক ক্লিপিং করেন, ইচ্ছা মতো খাবারের ছবি নেন। যে রেক্ট্যাঙ্গেলটা নিয়ে মাস্ক ক্লিপিং, সরি, যেই শেপটা নিয়ে মাস্ক ক্লিপিং করবেন, ঠিক আছে, সেই শেপটা আলাদা করে একটু নিয়ে রাখবেন। পরে দেখা যায় যে ওই মাস্ক ক্লিপিং একটা করেন, তারপরে আবার ওই দেখা যায় যে আপনাদের খেয়াল থাকে না, শেপ দেখা যায় আবার একটা নিতে হয়। একটা নিয়ে একটা কপি করে রেখে দিবেন, তাহলে ইজি হবে। করেন আপু। কোন পর্যন্ত করছেন? পিছে পড়ার কিছু না, একটা কাজ করলে বাকি কাজ হয়ে যাবে। এখন এই যে আপনি একটা ছবি নিয়েছেন, ছবি নিয়ে মাস্ক ক্লিপিং করেন। কোনটা করেন? এটা মাস্ক ক্লিপিং করবেন না, আপনি এমনি একটা খাবারের ছবি নিয়েছেন, খাবারের ছবি আছে না, textbook.com, TXCL,
আপু এটা ল্যান্ডস্কেপ স্টাইলে হবে। এক সেকেন্ড কিছু করার না রেক্ট্যাঙ্গেল না একটা। হ্যাঁ খুব ভালো সাইন দা হ্যাঁ ফেসবুক ওখানে এখন উপরে ফেসবুক পেজ আরেকবার একটু রিসিভ করলাম, রবিউল ইসলাম আছেন? দিবেন ভাইয়া তারপরে হ্যাঁ হ্যাঁ করেন মাইনাস হ্যাঁ মাইনাস থেকে এটা ক্লাস থাকলে বাইরে মাইনাস দিলে এটা হচ্ছে ওটা পাশে দেখেন একটা স্ট্রোক আছে তো ওটার পিছনে আরেকটা ব্ল্যাক কালারের স্ট্রিপ নিয়ে না এটার জন্য একটা কপি রাখতে বলছিলাম নেক্সট টাইম যখন নিবেন ওটা আবার মার্ক করতে হবে এটা মাস্কে বি করছে না একটা কপি রাখলে এই এখানে একসাথে কয়েকজনই করলে তখন একটু ঝামেলা বাসায় যে আবার দেখাল জি বল আচ্ছা আপনার যার নাম লেখেন নাম লিখে একটা ফ্রেম বক্সের মতো বসান আচ্ছা ভাই যেটা বলছি যে এটা ছোট ছোট আইকন বসানো থাকে স্যার ঠিক আছে এক সেকেন্ড হ্যাঁ বসানো ওটা হয় এই একটা দেখি আমরা মানে তিনটা ভাগে ভাগ করব ঠিক আছে আমি বক্সের নাম লিখব না সেটা আমরা এটাকে আপনি রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছেন এই যে মাউস ইউজ করেন বলেন minus 1.5 na po 0.15 এখন বেশি নিলাম তো এখন এইটা থাকছে আমি কি করব এই যে এইটা আমরা কখন
তিন ভাগে ভাগ করলে এক একটা ভাগ হচ্ছে 3.69। হ্যাঁ, এই যে আমাদের হাইটটা ঠিকই থাকবে, উইডথটা আমরা নেব হচ্ছে 3.69। হাইটটা যখন কম দিচ্ছি 3.69। এখন দেখা যায় আসছে, ঠিক আছে? এখন এটা ধর এখানে বসে, হ্যাঁ, এবার কপি করে তিনটা দিবেন, তিন কালার দিলে ঠিক আছে? তারপরে প্রত্যেকটা আলাদা আলাদা করে অফসেট দেবেন। হ্যাঁ, হবে, হ্যাঁ, হবে। আচ্ছা, ফ্লায়ার বা মেনু যে এগুলোর ক্ষেত্রে ট্রাই করবেন যে 12 পয়েন্টের কম ফন্ট ইউজ না করতে, ঠিক আছে? মানে ফন্টের সাইজ যেন 12-এর নিচে না যায়, এটা ট্রাই করবেন। তারপর অনেক সময় দেখা যায় যে মেনু অ্যাডজাস্ট করতে ফন্টের সাইজ 10ও হয়ে যায়, অনেক সময় 10-এ, আমি তো 8 দিয়েও করছি কিছু, ওটা বাধ্য অনেক সময় করতে হবে। ট্রাই করবেন যে 12-এর নিচে না আনতে, কারণ সেক্ষেত্রে দেখা যায় যে প্রিন্ট করলে চোখে পড়ে না। 12-এর নিচে যদি আমরা নিচে যখন প্রিন্ট করি চোখে পড়ে না। আর বিজনেস কার্ডের সময় ট্রাই করবেন যে 6-এর নিচে না নিয়ে আসতে, 6-এর কম নিয়ে আসলে ওটা আবার একদমই পড়ার মতো অবস্থায় থাকে না। হিস্টোরি আমরা ফটোশপে যেমন ব্যাকে যাইতে পারি, আবার হিস্টোরিটা পাই, ডিটেইল হিস্টোরি, অ্যাকশন রুলস। আপনি মানে কি কি কাজ ইসে করছেন, ব্যাকে যেতে চাচ্ছেন? ব্যাকে যাবো, ব্যাকে গিয়ে আবার সামনে আসবো, এরকম। ফটোশপে যেমন কন্ট্রোল শিফট জেড দিলে একদম পিছনে যায় থাকে ফিগারলি। হ্যাঁ, এখানে আপনি কন্ট্রোল জেড দিলে হ্যাঁ, ফটোশপে যেটা হয় যে একবার যেতে এক স্টেপ পিছনে যেতে গেলে কন্ট্রোল জেড, আর তারপরে যেতে গেলে হচ্ছে কন্ট্রোল শিফট জেড, হ্যাঁ, কন্ট্রোল অল্টার জেড, সরি কন্ট্রোল অল্টার জেড। হ্যাঁ, এখানে জাস্ট কন্ট্রোল জেড প্রেস করেন, এই যে আনডু হবে, এই যে আনডু হচ্ছে। আপনি যদি এখন আবার রিডু করতে চান, এই যে কন্ট্রোল শিফট জেড দেন, এই যে আমার আবার রিডু হচ্ছে। কন্ট্রোল শিফট। হ্যাঁ, বাই যে আপনি অপশন থেকেও পাবেন, এই যে রিডু, আনডু দুইটাই আছে। ফ্রেম একদম আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা না, মানে আপনি এটা সেম এরকমই করতে হবে এরকম কোনো ফ্রি পিক। ও আচ্ছা, আপনি ছিলেন না তো কত ক্লাসে? আপু এই যে দেখেন, আমি যেরকম এটা নামাইছি, এখানে অনেকগুলো ফ্রেম ছিল, ঠিক আছে? সবগুলো আলাদা আলাদা। আপনি ধরেন সাপোজ এই ফ্রেমটা ইউজ করবেন, এটা সিলেক্ট করে জাস্ট এটা ড্র্যাগ করে নিয়ে আসেন এখানে, এই যে চলে আসছে। তারপর এটাকে আপনার মতো করে সাইজ করে ইউজ করেন। freepik.com এ যান, freepik.com এ গেলে আপনি ওখানে পাবেন। সেক্ষেত্রে আপু গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নেন।
সাইন ইন করার জন্য বললে ফেসবুক ওখানে সাইন ইন দিয়ে ফেসবুক দেন, এখন মনে হয় নিবে না, না নিলে ওটা বাসায় যেয়ে পাবেন। এখন ফ্রেম ছাড়াই প্র্যাকটিস করেন, বাসায় যেয়ে ফ্রেম বসেন। এখানে একসাথে অনেকজনই করে তো দেখা যায় যে ওরা অনেক সময় ওটা নিতে চায় না। দেখেন আমি মোটামুটি একটা সেট করছি, ঠিক আছে। এখন জাস্ট আমি যদি এইটাই কপি করে বাকিগুলোতে বসাই দিই তাহলে কিন্তু আমার সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখেন এইভাবে আমি আমার কতটুকু প্লেস দরকার, আমার এই ছবিটা এখন বড় আছে, আমার নিচে এটা জায়গা হবে না, সো আমি এভাবে আর কি ছবি সেট করে দিব, ছবি টেক্সট সেট করে দিব, সেট করে দিয়ে আমি ওভাবে আর কি বসাই দিব। আমার যতটুকু যা লাগে ওইভাবে প্লেস করে দিলেই বসে যাবে। এটুকু আমি একটা গ্রুপ করে নিই, গ্রুপ করে নিই। এখন দেখেন এবার আমি এভাবে করে জাস্ট আমি এটাকে বসাই দিব আমার যেভাবে সুবিধা হয়। অনেক সময় দেখা যাবে যে ক্লায়েন্ট আপনাদেরকে বলে দিবে যে আমার ফন্টের সাইজ এটা হতে হবে, ফন্ট এটা হতে হবে, কালার ডিজাইন ম্যাক্সিমামই বলে দেয়, ঠিক আছে। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো অর্ডারের ক্ষেত্রে ফার্স্টে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন যে তোমার মাথায় কোনো এক্সাম্পল আছে কিনা, বা তুমি কি ডিজাইন চাচ্ছ, এটা একদম ফার্স্টে জিজ্ঞেস করে নেন। অনেক ক্লায়েন্ট দেখা গেলো আপনি জিজ্ঞেস করলেন না, আপনি 1000টা ডিজাইন দিচ্ছেন, বাট ক্লায়েন্টের মাথায় কোনো একটা ডিজাইন অলরেডি রয়ে গেছে, আপনি যত ডিজাইন দেন ক্লায়েন্ট ওটা রিজেক্ট করেই দিবে, কারণ ওর বারবারই মনে হবে যে না আমি এরকম চাচ্ছিলাম না, আমি এরকম চাচ্ছিলাম না। সো বেটার হচ্ছে ফার্স্টে একদম ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন যে তুমি কীরকম ডিজাইন চাচ্ছ, আমাকে বলো, তোমার যদি কোনো চয়েস থাকে আমাকে বলো, আমি সেভাবে করার চেষ্টা করবো। না অ্যাকাউন্ট খুলতে হবে না, আপনি বাসায় যে ফেসবুক দিয়ে লগ ইন দিলেই হবে। ফেসবুক দিয়ে লগ ইন দেন, ফেসবুক ধরেন লগ ইন তো করাই থাকে না। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক দিয়ে ওখানে সাইন ইন আসে না, সাইন ইন দিবেন, সাইন আপ দিবেন না, সাইন ইন দিবেন, সাইন ইন দিয়ে ফেসবুক দিয়ে গিয়ে, ঠিক আছে, তাহলে হবে।
আপনি যে কতদিন বললেন যে আপনি হচ্ছে সিএনজিতে উঠছেন, আসতেছেন, পরে আসলেন না কেন? হ্যাঁ, 10টার উপরে যাচ্ছে। কোথা থেকে সিএনজিতে রওনা দিচ্ছেন? 10টার উপরে বাজছে। হয়ে গেছে আপনার? হয়ে গেছে? করেন, এখন করে ফেলেন, বাসায় যে কাজ কমে যাবে। অ্যালাইন করেন ঠিক মতো। মাইনাস এখন আমরা এখানে আমরা কিন্তু 0.25 দিয়েছি না, আমরা এখানে এখন 0.15 দিব, ঠিক আছে? ছোট জায়গা তো 0.15 দিব। দেখেন আমি এখানে আজকে অফসেটটা 0.15 নিচ্ছি, তার মানে এটা না যে এইটাই নিতে হবে, ঠিক আছে? আপনার ডিজাইনের উপর বা আপনার নিজের দেখার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু রাখতে চান। অনেক ক্লাসি মেনু আছে, ঠিক আছে? বড় বড় রেস্টুরেন্টে দেখবেন যে পুরাটাই ফাঁকা, মাঝখান দিয়ে অল্প একটু ডিজাইন, ঠিক আছে? ওটা কিন্তু ওরকম কোনো সিস্টেম না, আপনার
ডিজাইনের জন্য যেরকম দরকার, আপনার নিজের দেখতে যেরকম ভালো লাগবে আপনি সেভাবে করে করবেন, ঠিক আছে? আচ্ছা, এই মেনুটা করতে পারবেন না বাসায় করতে দিলে? এটা খুব ইজি, এটাও একটা ট্রাইফোল্ড মেনু, ঠিক আছে? এই যে এইগুলা নিজেরা যদি, এটা হচ্ছে আপনারা এগুলো ফ্রি পিকে পাবেন, চাইলে এটা আপনারা নিজেরাও বানায় নিতে পারবেন, ঠিক আছে? এই যে এইটা বানানো একটু আপনাদেরকে দেখাই দিই, ঠিক আছে? এটা কিভাবে বানাবেন, খুবই ইজি। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব, ঠিক আছে? এখন দেখেন এখানে কি হচ্ছে যে এইটা পোর্শন দুইটা একটু ভিতরের দিকে আছে। আমরা পেইন্ট টুলের ইউজ দেখছি না, পেইন্ট টুলের এখানে দেখেন, পেইন্ট টুলের এখানে ক্লিক করলে অপশন আসে, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, একটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? তো ধরেন পেইন্ট টুল সিলেক্ট থাকা অবস্থায় যে আমার এই যে সাদাগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? এই দেখেন এগুলো আমার অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমি যদি এই দেখেন এখানে আমি যখন রাখতেছি তখন আমার একটা মাইনাস সাইন অটো চলে আসছে, একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে নাও আসছে, অ্যাঙ্কর পয়েন্টের উপরে রাখলে আমার এখানে একটা মাইনাস সাইন দেখাবে, ঠিক আছে? এখন আমি যদি এটাকে ক্লিক করি, এই অ্যাঙ্কর পয়েন্টটা দেখেন ও ডিলেট করে দিচ্ছে, এই পয়েন্টেও ডিলেট করে দিচ্ছে, ডিলেট করে দিয়ে দেখেন এখানে পয়েন্টটা নেই, এখন এখানে 3টা পয়েন্ট আছে, এই যে এটা দিলে এটাও ডিলেট হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখন দেখেন শুধু একটা লাইন আছে, ঠিক আছে? এখন সাপোজ আমি চাচ্ছি যে এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, সেক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, যে এখানে প্লাস সাইন অলরেডি উঠে আসছে, এখানে জাস্ট আমি একটা ক্লিক করলে দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিছে। আমি সেম এই পাশেও ধরেন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলাম। আচ্ছা, এখন আমি যেটা করব, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি যদি ক্লিক করি, ক্লিক করে আমি জাস্ট আমার কিবোর্ড থেকে হিসাব রাখার জন্য আমি এই যে রাইট অ্যারো 1 2 3 4 5, ঠিক আছে? এভাবে ধরেন আপনি গুণে রাখলেন, যে আপনি এখানে সাপোজ আপনি 10 মানে 10টা স্টেপ নিছেন, ঠিক আছে? এখানে যে কয়টা নিছেন সাপোজ আপনি এই পাশেও সেই কয়টা নিলেন, আমি গুণে রাখি না, যে কম বেশি হতে পারে, আপনার এটা ম্যানুয়ালিও ড্র্যাগ করে নিতে পারেন, বা চাইলে হচ্ছে এভাবে গুণে নিলে সুবিধা হয় আর কি, খেয়াল থাকে, ঠিক আছে? বুঝতে এটা? এখন এই যে এই কর্নারে যে দুইটা আছে, এই দুইটা নিজেরা বানিয়ে নিতে পারবেন না? সেম এভাবে দেখেন এখানে দুইটা, হ্যাঁ, একটা সামনে দিতে হবে, একটা ভিতরের দিকে দিতে হবে, দিয়ে জাস্ট এটাকে কপি পেস্ট করছে, ঠিক আছে? জাস্ট ট্রান্সফর্ম করছে, একটা ছোট নেন, ছোট নিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেন, দুই পাশে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পাশেরটা আমরা ভিতরের দিকে নিব, দুইটাই আমরা হচ্ছে এই যে রাইট অ্যারো দিলেই হবে, এই যে এবার জাস্ট এটাকেই অবজেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে এই যে আমরা হরিজন্টাল এটাকে রিফ্লেক্ট করবো, এই পাশে একটা কপি দিলে এখানে সেম এটা কপি হয়ে গেছে। এখন এটা ধরে যে টান দেন, শিফট প্রেস করে টান দেন, একদম ওইটা যে প্লেস আছে এটা সেই প্লেসে এসে বসে যাবে। এবার এখানে একটা সাদা হচ্ছে স্ট্রোক দিয়ে দেন, ঠিক আছে? ওখানে পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এটাকে ওই অ্যারেঞ্জ করে সুবিধা মতো বসাই দেন, তাহলে এই ডিজাইনটা হচ্ছে। আচ্ছা, আর এই ডিজাইনটা কিভাবে করবেন, এই ডিজাইনটা করা একটু দেখাই দিই। এই ডিজাইনটা দুইটা ভাবে করা যায়, একটা হচ্ছে রোটেট টুল দিয়ে করা যায়, রোটেট টুল আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে লাস্টের ক্লাসে। আরেকটা যেটা করতে পারেন, আমরা স্টার্ট টুল দেখছি না, স্টার্ট টুল ধরেন আমি নিলাম, ঠিক আছে? নেওয়ার সময় আমি পয়েন্ট ধরেন বাড়াই দিলাম অনেক, ঠিক আছে? কন্ট্রোল প্রেস করে যদি আমি ভিতরের দিকে টান দিই, দেখেন এই যে আমার মাথাগুলো একটু ছোট হচ্ছে, ঠিক আছে? কন্ট্রোল প্রেস করে টান দিছি, যে কন্ট্রোল প্রেস করে বাইরের দিকে টান দিলে এই যে কন্ট্রোল প্রেস করে ভিতরের দিকে টান দিলাম, ঠিক আছে? আপ অ্যারো ডাউন অ্যারো, আপ অ্যারো দিলে পয়েন্ট বাড়বে। এখন এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি টান দিই, এই মাথাগুলো যে আমার রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে?
এখন এই যে ভিতর দিয়ে ধরেন এই যে দুইটার হচ্ছে এলিপস নিয়ে নেবেন। এই এলিপসটাকে দুইটা এলিপস নিয়ে এটা যে একটা সাদা দিচ্ছে আর একটা হয়তো এই যে এই দিচ্ছে ড্যাশ দিয়ে দিচ্ছে, স্ট্রোক থেকে যে আমরা ড্যাশ দেখছি ওগুলো দিয়ে দিচ্ছে। স্ট্রোক করে দেই, এটাকে একটা কপি করে Ctrl+C Ctrl+F দেই, কপি হয়ে গেল। এখন এটাকে ছোট করে ভিতরে নিয়ে আসি, স্ট্রোক থেকে এটাকে ড্যাশ লাইন করে দেই, কমাই দেন, ঠিক আছে। এই যে মাথাগুলো রাউন্ড করে দেন, চাইলে গ্যাপ বাড়ায় দেন। এখানে হচ্ছে ঠিক আছে এইটা, আর এই যে এটা হচ্ছে ড্যাশ লাইন দিয়ে করবেন, আর বাকি যেরকম দেখছেন এইরকম। আচ্ছা এই যে এই শেপটা কিভাবে করবেন, এই যে এখানে যে একটু এই শেপটা দুইভাবে করতে পারেন। সিম্পলটা দেখাই, টানাটানিটা দেখার দরকার নেই। সিম্পল একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেই, ঠিক আছে। একটা রেক্ট্যাঙ্গেল নেন, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে আপনাদের হচ্ছে আমরা যাবো এটা প্রপার্টিজে যাব, এখান থেকে তো আসে না। আচ্ছা ট্রান্সফর্মের এখানে দেখেন এই যে এখানে কর্নার সিলেক্ট করা যায়, আপনার কর্নারটা দেখতে কি রকম হবে, ঠিক আছে। এই যে মাঝখানের এইটা নিব, ঠিক আছে। এটা সব অপশনে আছে, আপনাদের সবগুলাতে আছে। আপনাদের তাহলে দেখবেন যে শেপ একটা অপশন আছে, হ্যাঁ শেপের মধ্যে আছে। হ্যাঁ এখানে উইন্ডোজের ভিতরে এখানে যেখানে আমার ট্রান্সফর্ম থাকে উপরে, এখানে আমার এখানে এখন দেখাচ্ছে না, এখানে একটা ট্রান্সফর্ম থাকে, ট্রান্সফর্মের পাশে দেখবেন যে একটা শেপ অপশন থাকে, ঠিক আছে। এই যে এখান থেকে এই কর্নারটা এটা সিলেক্ট করে দিলেই ওই শেপটা চলে আসবে, আসছে, ঠিক আছে। এটাই আচ্ছা তাহলে আপনি যেটা আপনি কি করবেন, ইফেক্টে যান, এটা সিলেক্ট করেন, এই যে এই রেক্ট্যাঙ্গেলটা এখানে আপনি এই রেক্ট্যাঙ্গেল ইফেক্টে যান, ইফেক্টের এখান থেকে যাবেন ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, উপর ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, হ্যাঁ উপর ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে আসেন ট্রান্সফর্মেশন, আচ্ছা আপনাদের এটা কোথা থেকে আসে আমি একটু দেখে প্রপার্টিজ আছে কি আপনাদের কোনো অপশন প্রপার্টিজ না
বলে দিব, ঠিক আছে? আর যদি এটা না করতে পারেন এমনি হচ্ছে রেক্টাঙ্গেল দিয়ে এখানে একটা জাস্ট রাউন্ড নেবেন। এখানে যদি একটা জাস্ট একটা এলিপস নেন, ছোট একটা এলিপস নেবেন, কপি করে রাখবেন 4টা, ঠিক আছে? রেখে এখানে নিয়ে এসে এই যে ধরেন এই 2টা সিলেক্ট করে এটা উপরে বসাই দিবেন। আমার তো ধরেন এখন এখানে হচ্ছে যেরকম বসাই দিয়ে মাইনাস ফ্রন্ট, প্যাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করে দিবেন, তাহলে হচ্ছে এটা চলে আসবে এই শেপ, ঠিক আছে? এটা 4টা কপি করে চারপাশে বসাই দিবেন, বসাই দিয়ে ওইভাবে হচ্ছে মাইনাস ফ্রন্ট করে দিলে এটা চলে আসবে। আর এই যে এখান থেকে হচ্ছে আইকনগুলা বসাই নেবেন। আলো গোল সাদা দিয়ে বসে দিলাম। আলো একটু এটাতে এটা এই গোল, এটা আপনি একটা রাউন্ড নিয়ে বসায় দেন, একটা এলিপস নিয়ে বসায় দেন ছোট করে। হ্যাঁ, কেন ইকুয়াল হবে না? একটা এলিপস নিয়ে 4টা কপি করে আপনি বসায় দিতে পারবেন না? হ্যাঁ, সেম জায়গায় 4টা বসাতে পারবেন না? আপনি ধরেন এই পিছনে একটা রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেলের 4 মাথায় 4টা বসায় দেন, রেক্ট্যাঙ্গেলটাকে এটার সাথে অ্যালাইন করেন যদি খুব বেশি প্রবলেম হয়। সাপোজ আমি এটা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই, এই দুটাকে আমি অ্যালাইন করি। এখন আমি যদি এই রেক্ট্যাঙ্গেলের 4 মাথায় 4টা রাউন্ড বসাই দিয়ে এই রেক্ট্যাঙ্গেলটা ডিলিট করে দিই, বসবে? হবে 4টা একভাবে বসবে? নাকি তাও আপনার মনে হচ্ছে যে বসবে না? ওইটা একটা ডিজাইন আছে আপু, ওইটা একটু বলতেছি আমি।
একটু চোখের আন্দাজে বসে দিন আর কি একটু ই করে একটু। বুঝি নাই আপু বলেন। মানে এই শেপটা নেওয়ার জন্য যেটা বলতেছেন, এই দুইটাকে সিলেক্ট করে এই যে প্যাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট দিলে এটা কেটে যাবে এই যে, ঠিক আছে। আচ্ছা আপনাদের এই একটা মেনু আর একটা হচ্ছে ফ্লায়ার আমি নেক্সট দিন হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য থাকবে, ঠিক আছে। যাদের অ্যাসাইনমেন্ট বাকি অ্যাসাইনমেন্ট যাদের আছে এখনো তারা হচ্ছে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিবেন। ভাইয়া আপনার কিন্তু 3-4টা অ্যাসাইনমেন্ট বাকি পড়ে যাবে, ঠিক আছে। আপনি আস্তে আস্তে দিয়ে দিন, ঠিক আছে, গ্যাপে গ্যাপে দিয়ে দিন। আচ্ছা জি বলেন বলেন, কেউ কিছু বলবেন? আচ্ছা আচ্ছা আজকে একটু আর্লি ছেড়ে দিব, এটা হয়তো বা আরেকটু অন্য কিছু দেখাইতাম, আজকে একটু আর্লি ছেড়ে দিব, সবাই নামাজেরই আসছে। আচ্ছা এমনিতে কারো কোনো সমস্যা আছে কোনো কিছুতে, কোনো কিছু নিয়ে থাকলে একটু বলেন, 15 মিনিট একটু ডিসকাস করি। আচ্ছা কোনটা? এক্সামেরটা? কি প্রবলেম ফ্লায়ারেরটাই? আচ্ছা ফ্লায়ারেরটা আমি মনে হয় দেখছি, দেখে এখানে কারো কোনোটাই ঝামেলা থাকলে বলে দিছি। আপনার নাম যেন কি ভাইয়া? ফারহান শাহরিয়ার। আচ্ছা